আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের ভাগ্য আকাশে এই জঙ্গি শব্দটি হয়তো নতুন বিপদ ডেকে আনছে। আপনারা অবাক হয়ে যাবেন, বিশ্ব মিডিয়া শুক্রবারের এই যে হিজবুত তাহরীর এই মিছিল, এটা নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে এবং একটা ইস্যুজ নিয়ে কথা বলায় ঝামেলা হয়েছিল। সেই ঝামেলাটাই এখন বড় বিবাদ আকারে হয়তোবা বাংলাদেশের ঘাড়ের উপরে চাপতে চাচ্ছে। তখন সতর্ক হয়নি, ওই যে ছোট একটা ইস্যুকে কেন্দ্র করে এখন দেখবেন বিশাল বড় আকার ধারণ করবে, যার কারণে হয়তো বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র বা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে। ইতিমধ্যে আপনারা জানেন যে পাকিস্তান জঙ্গি রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র, এটা সকলে বলে। বিভিন্ন দেশ তাদের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। এখন আমেরিকা 25শে মার্চ কংগ্রেস বাংলাদেশের এই মানে জঙ্গি বা আরও যে ইস্যুগুলো আছে, সংখ্যালঘুর ইস্যুগুলো আছে, এটা নিয়ে নাকি 25শে মার্চ শুনানি করতে যাচ্ছে। এখন এটার জল কোথাকার জল কোথায় যে গড়ায় এটা বলা যায় না। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশের একটা বিষয় নিয়ে টুইট করেছিল, সে বিষয়টা তার মাথায় আছে। এরপরে এই একই সাথে বর্তমান সময়ে আপনারা জানেন দুই দিন আগে ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে সন্ত্রাসী হামলা হতে পারে এই কথা বলে এখানে তাদের দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। এদিকে 25শে মার্চ আবার কংগ্রেসে বাংলাদেশের জঙ্গি সহ বিভিন্ন ইস্যুজ নিয়ে শুনানি হতে যাচ্ছে। সেখানে হয়তো বা সংখ্যালঘু ইস্যুটাও আছে, যেহেতু আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প সংখ্যালঘু ইস্যুতে টুইট করেছিল। সেই ইস্যুগুলোতে আবার বাংলাদেশের এক মানে নারী সেখানে যে অভিযোগ করেছিল, তারপর কৃষ্ণমূর্তি নামক একজন ব্যক্তি আছে, তিনি আবার অভিযোগ করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুজ নিয়ে এই অভিযোগের পাল্লা এবং পাশাপাশি বিশ্ব মিডিয়া শুক্রবারের ওই ঘটনাকে নিয়ে এবং বাংলাদেশের যে পরিমাণ ধর্ষণ, ভাঙচুর, লুটপাট হচ্ছে, সেগুলো তো তাদের কানে যাচ্ছে। এখন এই যে সব কিছু মিলায়ে বাংলাদেশের কপালে 25শে মার্চ যে কি আছে এটা দেখার বিষয়। বাংলাদেশ নিষেধাজ্ঞার কবলে পড়ে কি কিসে পড়ে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।